নিতাই জয় গৌর জয় রাধা ব্রজমোহন। নিতাই চাঁদের অশেষ কৃপা, আশা করছি তোমরা সকালে সবাই খুব ভালো আছো। আমিও গুরু গোবিন্দের কৃপায় খুব ভালো আছি। তো এটা হচ্ছে ডানকুনি উৎসবের একটু ছোট্ট ভিডিও। সেইভাবে কোনো ভিডিও করতে পারি কারণ প্রচণ্ড চাপ ছিল, রসই বাস করে সব কিছু করতে হয়েছে। যেহেতু রসইয়ের পুরা দায়িত্বটা আমাদের উপরে ছিল, প্রকাশের খুব চাপ পড়ে গিয়েছে হইলে ওদিকে। তো এই একটু ভগবত দর্শন তোমাদেরকে করিয়ে দিলাম, আর সেইভাবে কোনো ভিডিও করতে পারিনি রান্নার চাপের জন্য, ভোগের রসইয়ের জন্য। আর তার মধ্যে সদানন্দ বাবা ওখানটায় ওই গিয়েছিলেন, যেহেতু ওনার শিষ্যের বাড়ি, প্রকাশ সদানন্দ বাবাজিরই আশ্রিত। তো ওখানে বাবা এক পালা কীর্তন করেছে, রূপ বর্ণন, ওখানে অষ্টকালীনই পালা হয়েছে, তার মধ্যে সন্ধ্যার আসরটা বাবা করেছিল। সত্যি জীবনে যদি আমি গুরুদেবের পরে কাউকে কোনো স্থান দিই, বৈষ্ণব আর গুরু তত্ত্ব তো এক তত্ত্ব, অভেদ বস্তু নয়, তথাপিও আমি ওনাকে খুব শ্রদ্ধা করি। আমার গুরুদেবের পরে যদি আমি শ্রদ্ধা করি, সদানন্দ বাবাকে আমি খুব শ্রদ্ধা করি, আর উনিও খুব আমাকে স্নেহ করে, শিষ্যের থেকে কম দেখে না। যদিও প্রত্যেকটা বৈষ্ণবের এমনই আচরণ হওয়া দরকার। আর খুব ওনাকে আমি খুবই 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 মানে আমার ভাষায় প্রকাশ করতে পারবো না, ওনাকে আমার এতই ভালো লাগে। ওনার কীর্তন, ওনার পাঠ এত মধুর। অবশ্য সিদ্ধ মহাত্মা তো, এটার একটা বিশাল বড় গুণ আছে ভগবত প্রেম কথায়। এত সুন্দর ভগবানের কথা, প্রত্যেকটা কথা বলতে বলতে তার নয়ন থেকে সদা সর্বদা কৃষ্ণ প্রেম বর্ষিত হচ্ছে। খালি উনি না, ওনার সাথে সাথে যত ভক্তবৃন্দ আছে এবং তার যে খোল বাজাচ্ছে এবং হারমোনিয়াম, যারা যারা সব কিছু দোহারি করছে, তাদেরও প্রেমে পূর্ণতা। বলে না, সঙ্গের একটা কৃপা আছে ওনার সাথে যেহেতু থাকে, সত্যি তারাও খুব ভজন সাধন করে, আর তাদেরও খুব নিতাই গৌরীর প্রতি অনুরাগ। তো প্রকাশ ওদিকে পদাবলীর দিন বাবাকে মালা চন্দন করে দিচ্ছিল, এটা পরের দিন মহোৎসবের দিন। আর তার মধ্যে খুব ব্যস্ততা, কারণ ভোগের রান্না করার পরে বাবার রান্নাটা আবার একটু আলাদা করি, সেটাও ভোগ লাগাতে হয়। কারণ বাবা তো একদমই তেল মশলা পান না, ওনার অসুবিধা, একদম তেল কম দিয়ে অল্প অল্প রান্না ঢেকে ঢেকে বাবার রান্না করতে হয়। তো সেই বাবার সেবার দায়িত্বটা এই অধম দুরাচার আমার মতো আমার কাছেই পড়েছিল। সে আমাদের এদিকে আসলেও বাবার সেবাটা আমিই করি। যেখানে যেখানে আমি যাই বা উনি যেখানে আসে, সেখানে আমি ওনারটা করি। আর উনিও শিষ্যের মতো করে, আগেই বললাম, খুব আমাকে স্নেহ করে। আর নবদ্বীপে গেলেও আমি ওনার ওখানেই থাকি। খুব একজন মহৎ মানুষ, আমার খুবই ভালো লাগে। তারপরে যাই হোক, তারপরের দিন গুরু পূজা হচ্ছে, অর্চনা মঙ্গল হয়ে যাওয়ার পর ওদিকে আমি রান্না বসে আবার একটু ভিডিও করে দিচ্ছিলাম প্রকাশকে। প্রকাশ মালা চন্দন গুরু পুজো করছিল, সব গুরু ভাই বোনরাই করছিল। সবার প্রথমে আগে প্রকাশ করেছিল, তার সব গুরু ভাই বোনরাই প্রসাদী পুষ্পচন্দন সব দিয়েছিল। তো গুরুদেব যদি হয়, এমন গুরুদেব আশ্রয় করতে হবে যে গুরুদেবের মান অভিমান কোনো কিছু নেই। হ্যাঁ, সদা সর্বদা ভগবত প্রেম ছাড়া কোনো কথা নেই, সদা সর্বদা ওনার মুখে প্রেমভক্তি চন্দ্রিকা। আমি এমনও দেখেছি বাবাকে নবদ্বীপ মন্দিরে গেলে সব সময় বুকের মধ্যে প্রেমভক্তি চন্দ্রিকাটা বুকের মধ্যে রেখে চোখ বন্ধ করে উনি স্মরণ করছে। ওনার এতটাই প্রেম, এতটাই মানে প্রেমের রস, মানে সেটা আর ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। জানি না কার কাছে কি, আমার কাছে উনি সত্যি গুরুতুল্য, এবং আমি গুরুদেবের স্থানেই ওনাকে শ্রদ্ধা করি, আর উনি আমাকে শিষ্যের চোখেই দেখে। তো গুরু পূজা হচ্ছে, তার মধ্যে এদিকে গুরু বন্দনা আদি সাইড থেকে সবাই করছে। হ্যাঁ, তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার পেজটিকে ফলো করবে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে। আর সবাই অবশ্যই কমেন্টে জানাবে আমার ভিডিওগুলো কেমন লাগে। হ্যাঁ, তো এরপরে আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে। আর প্লিজ সব আমার পেজটিকে একটু ফলো করো, তোমাদের থেকে অনেক ভালোবাসা পাচ্ছি এইটুকুনো দিনের মধ্যে, আরও চাই তোমাদের কাছ থেকে।